আশা করি সকলে ভালো আছো। কালকে আমরা ৭৫টা সিট পেলাম, যাই হোক কিছু তো পেলাম, আর নেক্সট কি দেয় ওরা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে মেন আলোচনা করতে বসেছি, যদি আর কোনো সিট না বাড়ে, ধরে নাও কোনো আর সিট বাড়ছে না, তাহলে আমাদের কাট অফ কি যেতে পারে, কারা কারা নতুন ছাত্ররা চান্স পাবে না তাদের সিট বাড়ার জন্য আরও অপেক্ষা করতে হবে, সেটা নিয়ে আলোচনা অল ইন্ডিয়া নিয়েও করব এবং প্রত্যেকটা কাস্ট ধরে ধরে আলোচনা করব। ৫ই মে শিক্ষক দিবসের আগে তোমরা পেলে ভালো, শিক্ষকদের তোমাদের শিক্ষকরাও একটু আনন্দ পাচ্ছে, পরিশ্রম করেছে, তাদের প্রত্যেকটা ছাত্রই চান্স পাক, সকল শিক্ষকই চায়। যাই হোক, এইবার যে ৭৫টা সিট পেলাম আমরা, কোন কোন কাস্ট কতগুলো করে পাচ্ছে সেটা আমি বলে নিই। ইউআররা ২৮টা পেল, এ পেল ৬টা, বি পেল ৪টে, ইডাব্লিউএস ৬টা, এসসি ১৪টা, এসটি ৪টে, পিডাব্লিউএস মানে পিসি পেল ২টো। এই পিসি দুটোর মনে হচ্ছে ইউআর একটা আর এসসি একটা পাবে মনে হচ্ছে, আমি হিসাব করে যখন বার করছিলাম তখন আমার মনে হলো। এবার একটু অল ইন্ডিয়া শর্টে বলে নিই। দেখো, অল ইন্ডিয়াতে সরকারি মেডিকেল কলেজ প্রায় ২১৭০টা সিট বেড়েছে, তার ১৫%, প্রায় ধরো ৩২৫ মতন যা আসছে ৩৩০ রাউন্ড ফিগারই আসো। আর ডিম ইউনিভার্সিটিতে ৫৫০, এরা 100% পায়, ৫৫০ আর ৩৩০ ৮৮০ মানে আমি ফর্মুলায় বলেছিলাম 2.4 দিয়ে গুণ করবে, মোটামুটি তুমি ধরো ২৩০০ মতন কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফটা নিচের দিকে নামবে, অর্থাৎ ২৫,২৩০ থার্ড রাউন্ড বা কলেজ রাউন্ডে যে যাওয়ার কথা তার সঙ্গে তুমি ২৫০০ মতন ধরে নাও, ওই ২৮,০০০ লাস্টে নিচের দিকে এসে একটু বাড়বে, ২৮,০০০ মতন গেল। তাতে আমাদের যারা সেকেন্ড রাউন্ডে অল ইন্ডিয়া কাউন্সিলিং করতে গেছে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং সেকেন্ড রাউন্ডে আমরা নতুন রেজিস্ট্রেশনের সংখ্যা একটু হলেও কমবে না, প্রত্যেকটা কলেজেরই কাট অফ কমবে অল ইন্ডিয়াতে। আমাদের যে ছাত্রগুলো অল ইন্ডিয়া কাউন্সিলিং করতে গেছে তারা একটু সুবিধা হলেও পাবে। তাতে কি হবে, আমাদের সেকেন্ড রাউন্ডে যে নতুন রেজিস্ট্রেশনটা অল ইন্ডিয়া থেকে যেগুলো ফেরত আসবে তার সেটা একটু হলেও কমবে। এইবার আসো, দেখো গতবার প্রত্যেকটা কাস্ট নিয়েই বলবো। দেখো, গতবার ইউআরদের কাট অফ গেছিল ফার্স্ট রাউন্ডে ৩৯,৫০০, আর সেকেন্ড রাউন্ডে গেছিল ৩০,৭৩০, অর্থাৎ প্রায় ৯,০০০ অল ইন্ডিয়া র্যাঙ্ক উপরের দিকে উঠেছিল। নম্বর হিসাব করলে ৯ নম্বর উঠেছিল। এর কারণ হলো নতুন রেজিস্ট্রেশনটা, কারণ তাই, আর অল ইন্ডিয়া থেকে ফেরত, এইটাই এর কারণ। অল ইন্ডিয়াতে একটু হলেও কম ফেরত আসবে, আর নতুন রেজিস্ট্রেশন অনেকে ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে যায় না, অনেকেই যায় না, আর অনেকে হয়তো কাগজ করতে একটু অসুবিধা থাকে বা এসব রেডি করে উঠতে পারে না, এইসব ব্যাপার স্যাপার থাকে, সেকেন্ড রাউন্ডে আসে। এইবার কিন্তু সেকেন্ড রাউন্ডে আমরা ২৮টা সিট পেলাম। ইতিপূর্বে এই সিট সেকেন্ড রাউন্ডে আমি যতদিন এখানে আছি ততদিন সেকেন্ড রাউন্ডে আমাদের সিট বাড়েনি। এইবার ২৮টা সিট যদি পাই, গতবারে নতুন রেজিস্ট্রেশনটা আমাদের হিসাব করতে হবে, আর অল ইন্ডিয়া থেকে ফেরত যদি সেই হিসাব যদি ক্যালকুলেশন করো, আমার মনে হচ্ছে ২০ থেকে ২২টা সিট ওখানে খরচ হবে। গতবারে যে ক্যালকুলেশন আমি অত ভেঙে বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। নতুন ছাত্র কিন্তু ৪-৫টা হলেও ইউআরদের চান্স পাবে, ইউআরদের ৪-৫টা হলেও পাবে, যদিও আটকে যায় ১টা ২টো পাবে কনফার্ম, কারণ আমি একটু হাতে রেখে হিসাবটা করেছি, ১টা ২টো পাবে নতুন, মানে ৪১,৫২২ পরের ছাত্রটা পাবে হয়তো, যদিও আটকে যায়। থার্ড রাউন্ড একদম ফাঁকা মাঠ, পিসির সিট আর বছর ৩২টা ৩৪টা মতন সিট এসেছিল, এবছর অতটা আসবে না, আশা করা যাচ্ছে ২৩ থেকে ২৪টা সিট এবার পিসি ইউআরদের আসবে। ফার্স্ট রাউন্ডে ৪৩ জন ভর্তি হয়েছে, সেকেন্ড রাউন্ডে ভর্তি হবে, থার্ড রাউন্ডেও ভর্তি হবে, ধরে নেওয়া হোক
নেওয়া হচ্ছে প্রায় 46-47টাও যদি যায় পিসিসি ভর্তি হয়, তাই 26টা নতুন সিট আসবে। তাহলে এই 26টা পুরো পরিষ্কার থাকবে। তার সঙ্গে তো নতুন সিট যদি আসে সেগুলো তো প্লাস পাবে, নতুন যেসব কলেজের সিটগুলো বাড়ার কথা আছে। এই হলো ইউআরদের হিসাব বললাম। দেখো যে আমাদের 400টা সিটে বাড়ানোর কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু আর 400 নেই, 325 হয়ে গেল। কল্যাণীতে আমাদের কিন্তু 100 বাড়ার কথা ছিল, তাহলে 325। তার মধ্যে আমরা 250টা আর পাবো। তার মধ্যে জোকার কলেজটায় 50টা সিটে কিন্তু আমার মনে হচ্ছে পাবো। এর কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু আমি বলেইছি জোকা কিন্তু পাবে। এইবার দেখো 8 নম্বর কলেজ কল্যাণী আর 12 নম্বর জোকা, সরি ডায়মন্ড হারবার, এই দুটো কলেজের সিট বাড়ছে। অর্থাৎ যারা ওই মোটামুটি ওই ধরো 13-14 নম্বর কলেজগুলো পেয়েছে, তাতে আপগ্রেডেশনে অনেক সুবিধা হয়ে গেল। আর হলো 11, 10, 9 এরা কিন্তু উপরের দিকে ভালো উপরের দিকে উঠে যাবে। কেননা কল্যাণীতে 25টা সিট, মানে অল ইন্ডিয়াকে দেওয়ার পর প্রায় মোটামুটি 21টা সিট থাকবে। ইউআর না হলেও 8-9টা পাবে, হিসাব করতে হবে আলাদাভাবে। তার জন্য ওইখানে একটু নড়াচড়া হবে আপগ্রেডেশনের ক্ষেত্রে, ইউআরদের কথা বললাম। এইবার দেখো ওবিসি এ গতবার দেখো 43,600 ছিল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে ছিল 42,000, অর্থাৎ 1600 অল ইন্ডিয়া কাট অফ উপরের দিকে উঠেছিল। আর এবার কিন্তু 6টা সিট পাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে আর সিট পাচ্ছি না সেকেন্ড রাউন্ডে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমি আলোচনাটা করছি। অবশ্যই আশা করছি সিট পাবো, সবসময় আমরা আশা করবই। আমরা ছাত্র, আমাদের সবসময় আশা আবদার সবসময় থাকবে। এত পরিশ্রম করে এই 500, 5, 10, 8 নম্বর তুলতে হয়েছে। যে তুলেছে সেই বুঝেছে কত কষ্ট করে এই নম্বরটা পেতে হয়। এই ওবিসি এ মনে হচ্ছে ওই টায়ে যাবে 6টা বা 1টা কি 2টো, একটা ছাত্র পেলেও পেতে পারে। ইউআরটা এখন 3-4টে পাওয়ার কথা হয়েছি, মানে ওবিসি এ কিন্তু 1টা না 2টো নতুন ছাত্র পাবে। আর ওবিসি বি 4টে সিট পাচ্ছে। গতবারে মাত্র কিন্তু এই তুমি ধরো 48, এই 550, 650 অল ইন্ডিয়া র্যাঙ্ক উপরের দিকে উঠেছিল। লিস্টে তুমি দেখতেই পাচ্ছ, আমি হিসাবটা দিয়ে দিয়েছি। এরাও কিন্তু দুটো পাবে। তাহলে এ আর বি 1 থেকে 2 পাবে, ইউআর 4টে নতুন সিট পাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর 3টে কাজকেই বলছি যদি পাওয়ার দরকার নেই, এলাম না, ওরা সব নিয়ে এলো। কিন্তু সেকেন্ড রাউন্ডে ওবিসি এদের প্রায় 12টা সিট আসে, ওবিসি এদের 11টা সিট আছে। প্রত্যেক বছর একই ট্রেন্ড আসে, তাহলে অনিবার্য পরের ছাত্রগুলো পেয়ে যাবে। তার সঙ্গে তো নতুন যে সিটগুলো কলেজগুলো সিট বাড়ছে সেগুলো তো আমরা পাবো। যে যতক্ষণ পাইনি ততক্ষণ এই হিসাবটা তো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এ আর বি 2 করে ধরা যেতে পারে ম্যাক্সিমাম, বা গায়ে মানে কাট অফটা আর ঊর্ধ্বমুখী আর হতে পারলো না। এই 3টে কাস্টের ব্যাপারে আর ঊর্ধ্বমুখী হতে পারলো না, ওখানে কিন্তু আটকে গেল। ইউআর 4টে পাবে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার হলো ইডাব্লিউএস কিন্তু বিশেষ ডিটেলস আলোচনা করবো না। এরা সিট পাচ্ছে 6টা। আমার মনে হচ্ছে ফার্স্ট রাউন্ডে যা কাট অফ গেছিল 1 লক্ষ প্রায় 10,000ই ধরো, একে ডিঙ্গাতে পারবে না। ওই 1,05,6 হাজারে এসে দাঁড়িয়ে যাবে। আর থার্ড রাউন্ডে যখন আমরা ইডাব্লিউএস এর 12টা মতন সিট পেয়েছি, লাস্ট 2 বছর ধরে ওরকমই পেয়েছি, তখন কিন্তু ওই কাট অফ কিন্তু একদম 1,10,000 কভার করছেই। তার সঙ্গে প্লাস পয়েন্ট যে আরও 250টা যেটা আমি বলছি কলেজের সিট খোলার কথা আছে, সেগুলো তো একদম ফাঁকা মাঠ পেয়ে যাবে। তাহলে এখনো পর্যন্ত যা পেয়েছি, তাহলে আমি যদি ধরে নিই 6 প্লাস ওই পিসি 11, 17টা সিট, এর সঙ্গে একদম ডাইরেক্ট যোগ করেই নেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে আমার মনে হচ্ছে থার্ড রাউন্ডে নতুন করে 5-6টা ছাত্র ভালোভাবে পাবে। তার সঙ্গে তো ওইটা থাকলো ইডাব্লিউএস এর কথাটা বললাম এই মুহূর্তে। কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু কাট অফটা থেকে ডিঙাতে পারছে না, একমাত্র ইডাব্লিউএস পাচ্ছে না এই মুহূর্তে। এইবার আসছো এসসি কিন্তু পাচ্ছে 14টা সিট সেকেন্ড রাউন্ড। এটা কিন্তু গতবার দেখো 1,29,000 গেছিল, এটা কিন্তু 25,000 উপরে কাট অফ ঊর্ধ্বমুখী হয়েছিল।
এদের রেজিস্ট্রেশন কিন্তু প্রচুর হয়, এদের কিন্তু রেজিস্ট্রেশনটা প্রচুর হয়। এদেরও কিন্তু এই একটা গায়ে গায়ে যাবে বা দুটো একটা এরকম পেতে পারে নতুন, তাহলে ওবিসি এ, ওবিসি বি, এসসি দুটো 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 রাত ধরে নাও। যখন এখন বুঝতেই পারছো, আবার কালকে আবার নতুন কলেজের সিট বাড়লো আসলো, তখন আবার নতুন হিসাব করতে বসতে হবে। এটাই তোমরা ধরে নাও, ওই এসসি হইলেও দুটো হইলেও পেতে পারে। ইউআরআর 4টে বলছি কিন্তু, আর ইডাব্লিউএস কিন্তু ডিঙাতে পারছে না। 4-5 হাজার কি 6 হাজার অল ইন্ডিয়া, মানে 1,04,000 যেখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে আটকে যাবে। আর যদি কোনো সিট এই রাউন্ডে না পায়, এইবার আসছে এসটি কিন্তু ডিঙ্গাতে পাচ্ছে না। এরা 5,20,25,000 এসে আটকে যাচ্ছে, কেননা এরা সিট পাচ্ছে 4টে। লাস্ট ইয়ারে দেখছো তো প্রায় 1,80,85,000 কটা উপরের দিকে উঠেছিল। নম্বর হিসাব করলে 74 নম্বর উঠেছিল। তার আগের বছরও এই একই ঘটনা ঘটেছিল এসসির ক্ষেত্রে। এসসি কিন্তু ডিঙ্গাতে পাচ্ছে না, একেও বসে থাকতে হবে। থার্ড রাউন্ডে পিসি, এদের পিসি কিন্তু 9টা-8টার বেশি সিট আসে না। আর এদের আবার প্লাস পয়েন্ট হলো, এদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,80,000 দিকে ঘাবড়িয়ে যেও না। এদের 4,000, 5,000, 7,000-এর পরে একটা ওয়েস্ট বেঙ্গলের এসটি খুঁজে পাওয়া যায় অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে দিয়ে দেখলে, বা বেঙ্গল র্যাঙ্ক যখন বেরোবে তার মধ্যে দেখতে পারবে। মানে এরা ডিঙ্গাতে কিন্তু পাচ্ছে না, এরা আর ইডাব্লিউএস ডিঙ্গাতে পাচ্ছে না। এই পরিস্থিতিতে আজকের ডেটে দাঁড়িয়ে এই দেখো তো সেকেন্ড রাউন্ডে তো প্রচুর কাট অফ উপরের দিকে উঠে, মোটামুটি 4টে কাস্টে ধরো গায়ে গায়ে যাচ্ছে, আর দুটো ইডাব্লিউএস আর এসটি কিন্তু আটকে যাচ্ছে। দেখো আমি যতটুকু পারলাম তোমাদের বললাম। প্রতিদিনই তো খবর নতুন নতুন খবর আসছে, তার সঙ্গে আবার হিসেব বদল হয়ে যাচ্ছে। কিন্তু যারা সিট আপগ্রেডেশনের কথা বলছো, তারা কিন্তু এই উপরের দিকে, আমি আগের ভিডিওগুলোও তো বলেছিলাম, আপগ্রেডেশন কিন্তু প্রথম 10-12টা কলেজের মধ্যে হয়। আর এই 10-12টা কলেজের মধ্যেই কিন্তু 75টা সিট বাড়লো। এরা খুব মজায় থাকবে, এরা ইচ্ছা মতন পেয়ে যাবে, মানে মোটামুটি সিটগুলো পেয়ে যাবে। কিন্তু সেমন কলেজ ডিঙ্গাতে হবে না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, বড় জোর একটি কলেজ ডিঙ্গাতে পারবে, বড় জোর। যে কলেজে যে ভর্তি হয়েছে সে যদি উপরের দিকে থাকে, ওই কলেজে তার র্যাঙ্ক যতগুলো ছাত্র ভর্তি হয়েছে, ধরো এসসি বলো এসটি, ধরো এসসি যত 10টা ভর্তি হয়েছে, 10টা যার র্যাঙ্ক খুবই ভালো, ওই 10 জনের মধ্যে বা মাঝামাঝিতে রয়েছে, তারা কিন্তু একটি কলেজ ডিঙ্গাতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে প্রথম 12টা কলেজ, আর 13-14 নম্বরও পারবে, কেননা 12 কলেজ তো আবার খালি হয়ে যাবে। 13 আর 14 একটু পারবে, 14-র নিচে কিন্তু আপগ্রেডেশন বোধহয় হবে না। ইউআর ব্যতিক্রম না, কারণ ইউআর নতুন 4টে সিট পাচ্ছে এবছর আমার হিসাবে মনে হচ্ছে। যাই হোক, এইটা এত ফাইনাল ধরে নিও না, এটা রাফ মোটামুটি হিসাব। আমি জানি কয়েকদিন 12 তারিখে 15 তারিখে যখন নতুন সিট ম্যাট্রিক্স বেরোবে, এইসব হিসাব কোনো কাজে লাগবে না, নতুন করে বসতে হবে। আমি জানি আরও নতুন 250টা সিট বাড়বে, একটু সময়ের অপেক্ষা। তোমরা একটু ধৈর্য ধরো, দেখছো তো একটা একটা করে দরজা খুলে যাচ্ছে। সকলেই ভালো থেকো। আজকে আর কি আর বলবো, থ্যাংক ইউ।